আমার প্রশ্ন হইল জিব্রাইলে কইলা আপনি পড়কা, নবী কইলা আমি কারি নাই পড়তাম নাই। জিব্রাইলে কইল পড়কা, নবী তিনবার না করেন। এর বাদে জিব্রাইলে কইলা পুরা একটা বাক্য, আগে কইলা খালি পড়কা, কিন্তু এই সময় পড়লা না। আর যে সময় পুরা একটা বাক্য কইলিলা, এই সময় দেখা যায় নবীর জবান দিয়া পুরা আয়াত নাজিল পড়া আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইনি একটা প্রশ্ন হয়, আসলে কি নবীর গেছে ইলিম নাই বা নবী পড়া জানেন না, কোনটা? মাতক্কা সাহেব ইনা আমি একটা টেকনিক আপনারা লগে মারতাম যাইলাম, যে বিষয়টা কিতাবের ভাষায় মানতে কি হয়, যেটারে আমরা ভিলেজ পলিটিক্স হিসাবে জানি। অনেক বাইরে চালাকি, অনেক বন্ধু হলে ওখানে কেন্দ্র করিয়া কইন যে নবী তো অশিক্ষিত আছে। মনে কইলে একটু জুড়ে হোক না, নবী আসলেই কি অশিক্ষিত ছিলেন? জি, আপনারা নবী অশিক্ষিত আসলানি? জুড়ে হোক আমরা নবী অশিক্ষিত আসলানি? নবী তো দুনিয়ায় কোন স্কুলে পড়ছেন না, তো নবী অশিক্ষিত? নাউজুবিল্লাহ। নবীরে জিকাইলে মনে হয় উত্তর মিলব, মাত্তা নাই সাব। নবীজি ফরমাইন আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমি নবীরে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, যেই শিক্ষক হইন এই অশিক্ষিত তা হইন মাতকা। যেই শিক্ষক হইন, আপনারা আমার গাঁর মাদ্রাসার যে শিক্ষক আছেন এই জীবনে লেখাপড়া করছেন না, করছেন না, না হরিয়া শিক্ষক বঞ্চন লেখাপড়া হরিয়া শিক্ষক হয়েছেন না, না হরিয়া মাতকা। নবী অশিক্ষিত, যে ভাই এনকার করিয়া আমার নবীর এই কথা কইবা ফাকাদ কাফার, সাথে সাথে তাইলে গালা লই দিবা। কোন গালা বুঝছেন নি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, মানে চাচা হামাই বার হইতা নাই। তালইর বাড়ি ও ৫,৫০০ ফিট উঁচা এক পাথরের পাহাড়ের মাঝে আমার নবীজি নিরাই বই থাকছেন। হঠাৎ করি হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আইয়া হাজির। হযরতে জিবরাইল আইয়া আমার নবীর এখন ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। মাতবুজান সাহেব ও সব পয়লা জিবরাইল আইছেন, আইয়া আমার নবীরে কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুকা। নবী কইন না আমি কারি না, আমি পড়তাম। আপনি পড়ুন। নবী কইন না আমি কারি না, আমি পড়তাম না। আপনি পড়ুন। নবী কইন না আমি পড়তাম না। এর বাদে জিবরাইলে আমার নবীরে ধরছেন, আঞ্জা করি দরিয়া নবীর বুকুর লগে জিবরাইলের বুক আমরা যে গোলাগলি করি মুআনাকা করি, ওলা আঞ্জা করি দরিয়া এক যাত্রা মারছেন আর শাড়ি দিছেন। শাড়িয়া কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনে খালি কইছেন সাথে সাথে আমার নবীর জবান দিয়া তিলাওয়াত আরম্ভ হয়ে গেছে। শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা কইলে জগতের মানুষ যেদিন আমার বাচ্চা মুহাম্মদ জন্ম নিলা, কিছু সময় বাদে আমি আমেনা দেখলাম আমার গট্টার মাঝে দুয়াশা, একটু কুয়া বা দুমা মাইলে দিলা ওলা। কয়েক সেকেন্ডের লাগি আমার মুহাম্মদ রে আমি কুলতনে আড়াই নিলাম। বারগরকা সিরতে ইবনে হিশাম, বিশ্ববিখ্যাত সিরতের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব। হযরতে আমেনায় ফরমাইন কয়েক সেকেন্ডের লাগি আমার ঘরের মাঝে অন্ধকার দেখিয়া আমি বুঝলাম যে আমার কুলতলে মুহাম্মদ নাই। আমি এক পেরেশানিত পড়ে গেলাম। ওই সময় গায়েবী একটা আওয়াজ আইল, ও আমেনা তুমি চিন্তা করিও না, মুহাম্মদ রে তোমার কুলতলে নেওয়া হইছে, তুমি পেরেশান হইও না। এন্দ্রে আল্লাহ সৃষ্টি জগতর প্রথম তলে শেষ পর্যন্ত গোটা সৃষ্টি জগৎটারে আল্লাহ এন্দ্রে ভ্রমণ করাইয়া সমস্ত কিছুর ইলিম আল্লাহ এনসিনার মাঝে দান করে।
এটা নবীজি ফরমাইন আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টি জগতের প্রথম তলে শেষ পর্যন্ত যত ইলিম, সব ইলিম আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি। এখন আল্লাহ মেসাবে যদি কোন বলে নবীও শিক্ষিত আসলা রে বাবা তোমার শিক্ষা বেশি। হাসরের দিন বুঝবাই না যেদিন নবীরে মাকামে মাহমুদ আল্লাহ বইবা, এদিন নবীর সামনে গিয়া খাড়া হইয়া কইবা না বলে নবী আমি তোমারও শিক্ষিত পেয়েছি। মাতকান মনে বুঝাইতে পারছে। হাসরের দিন নবীর সামনে খাড়া হওয়া লাগতো না, মাতকা লাগবো নি। আমার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব একটা দুয়াত কইতে একটা কথা কইতা, আল্লাহ সম্মানী মানুষের যখন মানছে পুলিশের ধরে তখন সম্মানী মানুষের বড় শরম লাগে। পরিচিত মানুষের পুলিশে ধরলে বড় শরম লাগে, আর অপরিচিত মানুষের পুলিশে ধরলে অতটা শরম লাগে না। দুনিয়ায় যখন পরিচিত করাইছে হাসরের ময়দান মানুষের সামনে এত খোড়া লাগাইয়া বেজ্জত করিও। আল্লাহর অলির কথার মাঝে বহুত মর্ম ঢুকায়। ময়দানে মাসরে বহুত দুজকি হলে কইবা আল্লাহ দুজকে দিলা ওরে বাতে আজকে বেজ্জত করিও না। আসেন আলী বিভিন্ন আয়াত অপমানজনক শাস্তির কথা মাতই না সাব। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ কোন যেটা আল্লাহরে আর আল্লাহর রাসূলরে কষ্ট দিব ইতারুরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে, আর ইতার লাগি অপেক্ষা করে পরকালে বেইজ্জতির শাস্তি, অপমানজনক শাস্তি। তো বুঝা গেল শাস্তির মাঝে কয়েক জাত আছে। মাথা নাই চাব হাসরের ময়দানে বহুত দুজকি হলে কইব ও আল্লাহ দুজখ জ্বালাইলা তুই মানুষের সামনে বেইজ্জত থাকবে। এটা বুঝেন আমরা দেশে একটা কইন হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছিল না। আমি শুনলে মনে মনে কই রে বড় বাল্লা হযরত পাইছে। মাতুই না কত বাল্লা হযরত পাইছে। আসরের দিন হযরত ইয়াজিদের লগে উঠো মাথা নাই চাব। আল্লাহ রাসূলের সহিহ হাদিস আল মারু মা মান হাব্বা, যে যার লগে মহব্বত করব তার লগে তার হাসর হইব। নবীজির সহিহ হাদিসে প্রমাণ করে ফুলতলি সাহেব নাই উলামা আহলে হক উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত আজ ১৫০০ বছর ধরে যারা দুনিয়ায় চলে আইছেন গেছেন, এরা ইয়াজিদের লগে মহব্বত দেখাইছে না নবীর আওলাদের লগে মহব্বত দেখাইছে? আতুলিয়া কইতে হইব ইয়াজিদের লগে না ইমাম হাসান হুসাইনের লগে? জুরে হক কার লগে? ইমাম হাসান হুসাইনের লগে নাকি? তা ইমাম হাসান হুসাইনের লগে যারা মহব্বত দেখাইছে এরা উঠবো তার লগে। আর জিজ্ঞাসা কইব হযরত ইয়াজিদের দোষ আছিল না হেখার লগে উঠছ মাথা নাই ইয়াজিদের লগে উঠবো না নি? আল্লাহর জাত সাক্ষীরা কিয়া খবকা প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব এই খুতবাতি হাদিসটা পড়েননি আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ তুলিয়া কো পড়েননি দুনিয়া কো কা পড়েননি দা নবীর হাদিস নি। আল্লাহর রাসূলে ফরমাইছেন আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবক হলো সর্দার, জান্নাতি হলো সর্দার। আজকে বেটাই এখন হযরত ইয়াজিদের দোষ আছিল না। আমি কই রে তোর ইয়াজিদ কোন জান্নাত যাইতো? যে জান্নাত ইমাম হাসান আর হুসাইন যে আল্লাহ সর্দার বানাইবা ও জান্নাত যাইতো না। না আল্লাহ তা কোনো প্রাইভেট জান্নাত মনে বানাই নিবে হত্যা সাদ্দাদুল্লাহ আল্লাহ হত্যা বানাইতে পারি মাতই না। আমার কথা খুব রাগ কর রাতো শোনা ভাইয়া লোক ধরতে বুঝিয়া লোক ধরতে বুঝিয়া লোক ধরিও ঈদল লুকন্দি ভাত খাইলে সাবান দি দুয়ার বাদো আতুম গিলে হুকনির গন্ধ নাড় ফসার লোক ধরলে ইগুর ভিতরে চলে হোক নাড় ফসা আমি নাই পারি। ঠিক নেই? খুব সতর্ক। ময়দানে মাশর আল্লাহ আমার নবীর লাগি যে মাকামে মাহমুদ নামে যে সিংহাসন টাঙ্গাইবা এদিন আমার নবীর আল্লাহ ইনবাইবা কিতাল লাগে উদ্দেশ্যটা কিতাল লাগে আপনারা কইবা আসরের বিচার করার লাগে নাইনি ওখান নাইনি ওই এখানে কুরআন শরীফের তো মালিক ইয়াউমিদ্দিন
শেষ বিচারের দিনের মালিক নাকি তা আজকে ওটাও তো কইবাই আল্লাহ এক সময় উঠিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের বাদশাহী খার নিশ্চয় আমি আল্লাহর সত্তা বুঝাদার যে আজকে হাসরের বিচার আল্লাহ হাসরের বিচার করতে এখানে ওয়া আজকে ইনো যত মানুষ আমরা বইছি ইনোর মাঝে খেয়ে বেশটি খেয়ে দুজকি কে আল্লাহ জানেন না মাত্তা নাই আল্লাহর যে ইয়াকিন করিয়া কই ই বিশ্বাস আমরা আছেনি আল্লাহ জানেন না জানেন না জুরে হকা জানেন এর বাদে কুরআন শরীফে প্রমাণ করে ময়দানে মাশরে এক গুরুর ডাইনা তো আমলনামা দইব এক গুরুর বাউ আছে যে গুরুর বাউ আছে এরা বুঝি লাইবা আজকে আমার ঠিকানা দুজখ যে গুরুর ডাইনা তো এরা বুঝি লাইবা আমার ঠিকানা আতকা ঠিক নেই এর বাদে আল্লাহ আরে হায়াত কইবা ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আজকে আল্লাহ দাও হিসাব গুনাহগার হলে গালালো নেকগার হলে গালালো সে তো আর এমনও আগলি গেছেন তার এমন বিচার কি আমার প্রশ্নের জবাব দিতে বিচার কি তুমি আল্লাহ তো জানো খেগু দুজকি খেগু বেস্তি কান আল্লাহ জানা আছে এর বাদে ডাইনা তো আমলনামা হইলে বেস্তি বাউয়া তো বাইলে দুজকি এর বাদে তুমি আগলাই লিলা দুজকি একবার বেস্তি একবার দেখেনে আর বাড়িনো নিজানার ইনো ইতা ফুলসিরা তার ইনো ঘটন করার দরকার থাকে না বাবা এন রাগ করবে আমার মাথা কি তার লাগে বলে একটাই উদ্দেশ্য আমার আল্লাহ জানোই দুনিয়ায় থাকতে তোমরা আমার হাবিবর লোকে বেয়াদবি করছো আমি আল্লাহ আজকে কোটি কোটি মানুষের সামনে আমার বন্ধুরে আমি মাকামে মাহমুদ বুয়াইয়া প্রমাণ করবো যে আমার হাবিবরে আমি আল্লাহ কি ইজ্জত বানাইছি এই দিন আমার নবীরে আল্লাহ মাকামে মাহমুদ বুয়াইবা আর কইবা হাবিব আমি ওয়াদা দিছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যত সময় আপনি খুশ হইছেন না অত সময় আমি আল্লাহ আপনারে দিতেই থাকবো বন্ধু আপনি হক কোয়া আজকে আপনি যারে কইবা ব্যস্ত হইতাম তারে আমি ব্যস্ত আপনি নবিয়ে যারে কইবা দুজখ এগুলি আর কোনো শক্তি আজকে আর ব্যস্ত না এই দিনে ময়দান আল্লাহ ঠাঙ্গাই করে ভাই কসম আল্লাহর একমাত্র আমার নবীর ইজ্জত আল্লাহ শান দেখাই আল্লাহ সুবহানাল্লাহ